শুনে নাও ভারতবাসী, বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদী একটা দেশ, সেটা হচ্ছে ভারত। সন্ত্রাস কিভাবে করতে হয় ভারত সেটা শিক্ষা লাভ করেছে। যেমন ধরুন, ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচার করে হত্যাযজ্ঞ লীলাভূমি তুলে তারা সন্ত্রাসী। এখন বিশ্বজুড়ে সহযোগ পেতে যায় সন্ত্রাসধারী দেশগুলো, তাদেরকে সাহায্য করবে যুদ্ধে। আচ্ছা ভারত, কিছু মনে করো না, তুমি যে সন্ত্রাস মুক্ত দেশ, তোমার দেশের সংখ্যালঘুদের অবস্থা কোথায় রেখেছো, কি করছো? আর তুমি এত যদি পারো, পাকিস্তানের সাথে একটু কথা বলো, তারপর চীনের সঙ্গে বলো। আর তুমি স্মরণে রেখো, পাকিস্তান চীন বাদ দিয়ে বাংলাদেশ না। কুহকে পড়ছো তুমি, মুহূর্তের মধ্যে ফুৎকারে উড়িয়ে নেবে তোমার দেশ। হুঁশিয়ার। কে বলেছে তোমাকে এগুলা? কোলঠাসা হাবলা, বিশৃঙ্খলা সৃষ্টি সন্ত্রাসবাদী দেশ একমাত্র ভারত, যারা মানুষকে নামাজের ঘর থেকে, আল্লাহ ঈশ্বর গড ভগবানের উপাসনা থেকে লণ্ডভণ্ড করে তাদের হত্যাযজ্ঞে পরিণত করেছ। লম্বা লম্বা ফারাজ দাও কোথায়? হুঁশিয়ার। যেটা ভেবেছ ওইটা নয়। অত যদি পারো, চীনের সঙ্গে কথা বলো একদিন, ঘোষণা দিয়ে একদিন কথা বলো। বাংলাদেশটাকে পাইছো, যা খুশি তাই বলো। হুঁশিয়ার। আর ওই ভদ্রলোকের নাম জেনে রাখো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। স্মরণে রাখো নামটা স্মরণ রেখে লাফালাফি করো। নিজেকে বিচারালয়ে নাও, নিজের মনকুঠায়। তুমি কি করছো? তোমার আদালতে তোমার বিচারটা করে ফাইনালটা ডিক্লারেশন করো। সন্ত্রাসবাদীর মহাগুরু সেজেছ না? পাইছ কি? ওই কয়গর মুসলমান আছে, ওদের উপর অত্যাচার। আরে বেটা, উন্নত শিরে থাক, চীনের সাথে ভ্যাজ, পাকিস্তানের সাথে ভ্যাজ। আর মনে রাখো, এটা ওই দেশ হচ্ছে আবার ওই সাবেক ভাগ করছিলে, করে মস্তানি করে খাইছে এতটা কাল। আর এদেরকে পাইছিলে বোকা মাইন্দার। ওই দিন ফুরাই গেল, ওই দিনটা ফুরাই গেল। এটা তোমার হুঁশিয়ারি বার্তাই মনে করো। কারণ মিথ্যা মহামালা তোমরা গাঁথো আর মানুষের গলায় পড়ো। তোমাদের কাজেই, সেখানে 2 টাকা পাওয়ার না পাও, তোমরা এই কর্ম করেই যাবা। হুঁশিয়ার। সংখ্যালঘুদের উপর অত্যাচারজনিত আচরণ বিধি অনুসারে যারা নিজের বিচার না করে কথা বলে, এরা কাপুরুষ। যাই কিছু করো বাংলাদেশ সম্পর্কে, ওই নামটা মনে রেখো। যা ভাবছো ওইটা না। তোমার দেশটা কত ভাগে বিভক্ত হয় তাই দেখো। বাংলাদেশের সকল ছেলেমেয়েরা, সকল কিছু তোমরা ভিডিওতে আজকাল দেখছো। তোমরা দেখো তোমাদের অবস্থান কোথায় রেখে যাচ্ছে। তোমরা কখনো মনের ঘরে কোনো দুর্বলতা এনো না, এবং ওই দেশটাকে স্বীকৃতি দিতে হয় এমন কোনো কর্মকাণ্ডে কেউ জড়ানো থাকবে না। হুঁশিয়ার। হুঁশিয়ার সকলেই। দেশময় ছেলেমেয়েরা, তোমরা যে করেই হোক বিশ্বের হাল হকিকত সকলটাই দেখছো, জানতেছো, বুঝতেছো, গবেষণায় লিপ্ত হও। এটাই তোমাদের
অদূর ভবিষ্যৎ এবং সকলেই নির্দ্বিধায় নির্বিঘ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সুযোগ দেই। এখানে কোনো দ্বিমততা কেউ আনলে সে ভুল করবেন। এই দেশের রাজনীতির মূল উৎস থাকবে চীন, পাকিস্তান, বাংলাদেশ। এটা বিশ্বের সকল দেশই জানে এবং সকল দেশ চীন, বাংলাদেশ, পাকিস্তানকে সহযোগ দিবেন আশাবাদী। সন্ত্রাসী করতে করতে যেটা করছো এটার ফল তোমাদের উপভোগ করতেই হবে ভারত। ধন্যবাদ।